নমস্কার, ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটি ভারতবর্ষের অন্যতম বাংলা ইউটিউব চ্যানেল, যাতে আর্টের বিষয়ে বিভিন্ন তথ্যমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল দিকটি তুলে ধরার চেষ্টা করা হয় সবারই সামনে। তাই ভিডিও অবশ্যই দেখতে থাকুন। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি। বিশেষ করে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব চিত্রশিল্পের জগতে তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, এবং এই বইটির নাম হচ্ছে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, এবং বইটির লেখক হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই বইটি একটি মাস্টার কপি বলা যেতে পারে, মাস্টার ভলিউম বলা যেতে পারে। বিশেষ করে চিত্রশিল্পের জগতে যারা ছবি আঁকার সাথে যুক্ত, তাদের তো এই বইটি একবার অন্তত পড়া উচিত। ছবি আঁকা মানে কেবলমাত্র কপি করা নয়, ছবি আঁকা মানে নিজের অন্তরের দৃষ্টিকে প্রকাশ করা তার চিত্রপটে। তো সেই বিষয়টিকে জানতে এবং বুঝতে, ছবি আঁকবো কেন, কিভাবে আঁকবো, কার জন্য আঁকবো, ছবির নন্দন তত্ত্ব কী, সেই সমস্ত বিষয় যদি গভীরে আলোচনা করতে চান বা জানতে চান, তাহলে এই বিষয়ে এই বইটি অবশ্যই একবার পড়া উচিত। এবং বইটি খুব গভীরভাবে যদি কেউ অধ্যয়ন করেন, আমি তাহলে এইটুকুনি বলতে পারি, বাংলার চিত্রশিল্পের জগতে এবং সমগ্র ভারতীয় তথা সমগ্র বিশ্বের শিল্পের সম্বন্ধে আপনার একটা সুগভীর ধারণা হয়ে যাবে। এবং চিত্রশিল্পী আসলে কি, চিত্রশিল্পী ও চিত্রশিল্প আসলে কি, সেই সম্পর্কে একটা আপনাদের সুগভীর ধারণা তৈরি হবে এই বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী বইটি আপনারা যদি অধ্যয়ন করেন। এবার বইটির ডিটেলস নিয়ে আলোচনা করি। বইটি হার্ড কভারে তৈরি, খুব সুন্দর একটি কভার দিয়ে বইটি করা হয়েছে। বইটির ভেতরে একটু চলে যাই। বইটির লেখক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। দেখুন, এখানে একটি ছবিও দেয়া আছে সুন্দর। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, অবনীন্দ্রনাথ ঠাকুর, এবং এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। তো এই হচ্ছে বইটির সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বইটিতে দীর্ঘ আলোচনা করা হয়েছে ছবির বিষয়, নন্দন তত্ত্ব কী, শিল্পীর ক্রিয়াকাণ্ড, বিভিন্ন অধ্যায় করে সেই ছবির বিষয় গভীরে আলোচনা করা আছে। সুন্দর জিনিস কাকে বলে, অসুন্দর কি, এই সমস্ত বিষয় গভীরে আলোচনা করা আছে এই বইটিতে। রূপ দেখা বলতে কি বোঝায়, একজন চিত্রশিল্পীকে অনেক কিছু দর্শন তার জীবনে গ্রহণ করতে হয়। কেবলমাত্র ছবি আঁকলেই সে চিত্রশিল্পী হয়ে যায় না, তাকে অনেক নন্দন তত্ত্ব বুঝতে হয়, তবেই একজন শিল্পী কালজয়ী হয়ে ওঠেন। তো সেই কালজয়ী হতে গেলে অবশ্যই আপনাদের থিওরি অনেক কিছু জানতে হবে ছবির বিষয়। খেলার পুতুল, বিভিন্ন বিষয় নিয়ে গভীরে আলোচনা করা আছে। এই বইটি কিন্তু বহু বছর আগে আমি সংগ্রহ করেছিলাম। আমি অবশ্যই এটি রেকমেন্ড করতে পারি। এই বইটি অবশ্যই চিত্রশিল্পের সাথে যুক্ত যারা, তাদের তো একবার অন্তত পড়া উচিত বা সংগ্রহে অবশ্যই রাখা উচিত। ছবির নন্দন তত্ত্বের বিষয়ে গভীর ধারণা পেতে গেলে এই বইটি অবশ্যই আপনাদের একবার পাঠ করতে হবে। আজ এই বইটি নিয়েই আলোচনা করলাম। এই বইটির নতুন করে কিছু বলার নেই, অসাধারণ একটি বই। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক বিশ্ববিখ্যাত বই বললেও ভুল বলা হবে না। ভারতীয় চিত্রকলার ক্ষেত্রে তো এটি একটি অনবদ্য বই। তাই সবাইকে অনুরোধ করছি, এই বইটি অবশ্যই পড়তে পারেন, কিনতে পারেন, সংগ্রহ করতে পারেন। দেখুন, এই বইটি অসাধারণ একটি বই। ভাষা একটু সামান্য শক্ত আছে, কিন্তু একটু মন দিয়ে পড়লে অবশ্যই বোধগম্য হবে, অসুবিধা হবে না। তো ক্রাফটিমেকে এরকম গুরুত্বপূর্ণ আর্টের বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাই সবাইকে অনুরোধ করছি, যারা এই ভিডিও দেখছেন, অবশ্যই যারা চিত্রশিল্পের সাথে যুক্ত তাদেরকে শেয়ার করে দিন, ছড়িয়ে দিন, এবং যারা নতুন ভিউয়ার্স আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, কখনোই সাবস্ক্রাইব না করে যাবেন না, এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আমার লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যান। এই চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ আর্টের বিষয় নিয়ে আলোচনা করা হয় থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দিক থেকে। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। এবং আমার কাছে আর্ট ক্লাস করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশানে কমেন্ট করুন। আর্টের বিষয়ে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি তার নিশ্চয়ই উত্তর দেবো। সারা ভারতবর্ষ জুড়ে আমি ক্লাস করিয়ে থাকি। যাদের অনলাইনে সুবিধা হবে তারা অনলাইন ক্লাস করবে, যারা আমার বাড়িতে এসে ক্লাস করতে চাও তারাও আমি ক্লাস করাতে পারি। অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন, আমি সব ডিটেলস দিয়ে দেবো। ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।